হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বলেছিলাম যে আপনাদেরকে আমাদের এই সম্পূর্ণ জব ম্যাথ বইটা সম্পূর্ণ সমাধান করে দেব। তো এর ধারাবাহিকতায় এর আগে আমরা অলরেডি 1 থেকে 30 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 31 নম্বর অঙ্ক থেকে শুরু করব। মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে আপনারা 70 থেকে 90% কমন পাবেন। আর প্র্যাকটিস সেট তো এর সাথে আছে। আর প্র্যাকটিস সেট নিয়ে অনেকে বলতেছিলেন যে অনেকের প্রবলেম হচ্ছে বা অনেকে মিলাইতে পারতেছেন না। তো এগুলো আমাদের গ্রুপে আপনারা যেগুলো প্র্যাকটিস সেট নিয়ে আপনাদের যে অঙ্কগুলো প্রবলেম হবো এই ম্যাথগুলো আপনারা গ্রুপে দিবেন, যে এগুলো প্রবলেম কেউ না কেউ সমাধান দেবে অথবা আমি নিজেই সমাধান করে দিব। তো অবশ্যই আপনারা গ্রুপে দিবেন। আর যারা এখনো গ্রুপে জয়েন হন নাই, ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপ, ওইটাতে আপনারা জয়েন হয়ে যাবেন। আর যে কোনো প্রবলেম আপনারা আমাদের গ্রুপে শেয়ার করবেন। তো এখন আসেন যে 31 নম্বর অঙ্কটা আমরা শুরু করব। যে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে 1650 জন হলে পূর্বের লোক সংখ্যা কত? দেখেন, গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে এত হয়েছে। আমরা ধরে নেব যে পূর্বের লোক সংখ্যা ছিল 100%, পূর্বের লোক সংখ্যা ছিল 100%, কিন্তু 10% বর্ধিত হারে, মানে প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়। তো দেখেন যে পূর্বের লোক সংখ্যা যদি বছরের শুরুতে লোক সংখ্যা ছিল 100% আর 10% বর্ধিত হয়ে, তাহলে যে 10% বর্ধিত হয় লোক সংখ্যা হয়ে যাবে 100 প্লাস 10% সমান হইতেছে 110%। যে কোনো জিনিস প্রথম অবস্থায় 100% থাকে, কিন্তু এখানে বলছে 10% বর্ধিত হওয়া মানে 10% হারে বর্ধিত হয় মানে 10% হারে বৃদ্ধি পেয়ে। তো 10% হারে যদি বৃদ্ধি পায় তাহলে 100 থেকে হয়ে যাবে কত? 110%, পার্সেন্টেজ হিসেবে 110। কিন্তু এই 10% হারে বর্ধিত হলে বর্তমানে জনসংখ্যা হয়ে গেছে কত? 1650 জন। 10% হারে বৃদ্ধি পেয়ে জনসংখ্যা হয়ে গেছে কত? পূর্বের জনসংখ্যা আর এখন 10% হারে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 1650 জন। এটাও কিন্তু বর্তমানে 10% হারে বর্ধিত হয়ে গেছে কত? 110%। তার মানে আমরা বলতে পারি যে 110% সমান হচ্ছে 1650। তো তারপরে আমাদের বলছে পূর্বের জনসংখ্যা কত ছিল। আমরা ধরে নিচ্ছি যে পূর্বের জনসংখ্যা কত ছিল? 100%। তো এখানে আমরা যদি 1% যদি হিসাব করি তো দেখেন 1650 নিচে হচ্ছে কত? 110। আমাদের বের করতে হবে কত পার্সেন্টের মান? 100% সমান কত? দেখেন 1650 ইন্টু 100 নিচে হচ্ছে 110। তো কাটাকাটি করার সিস্টেম দেখেন, এই 0 0 কাটা, এই 11 যায় 16 মধ্যে একবার, যদি 16 থেকে 11 বিয়োগ করেন তাহলে থাকে 5, আর এখানে একটা আছে 5, 55, 5 11 55। তাহলে দেখেন আমাদের হচ্ছে কত? 1500। তো 10% হারে বর্ধিত হওয়ার ফলে তো বর্তমানে জনসংখ্যা কত? 1650 জন হলে তাহলে পূর্বে কত ছিল? 1500 জন। তো অ্যান্সার কিন্তু এইটাই চলে আসবে। এর চেয়ে সহজ পদ্ধতি আসলে নেই। তো 10% বৃদ্ধি পেয়েছে, বর্ধিত মানে 10% বৃদ্ধি পাওয়ার ফলে পূর্বে 100% ছিল, বর্তমানে হয়ে গেছে 110%। বর্তমানে জনসংখ্যা কত? 110%, কিন্তু আমাদের বর্তমানে জনসংখ্যা কত দেওয়া আছে? 1650, যেটা এই 110% এর মান। তো এই অঙ্কটা যদি আমরা বইয়ের মধ্যে দেখি, দেখেন বইয়ের মধ্যে কিন্তু সেম নিয়মে দেওয়া আছে যে 110% সমান 1650, 1% সমান এইটা, আর 100% সমান কত? একই নিয়ম। তো আপনারা যদি এভাবে করেন বা বারবার যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ম্যাথে ভালো করতে পারবেন। এই ধরনের অঙ্ক প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। তো রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম? এটা যদি আমরা রিটেন সমাধান করি দেখেন কি হবে। দেখেন রাহুলের আয় আসমার আয় অপেক্ষা শতকরা 25% বেশি। কার অপেক্ষা? আসমার। পার্সেন্ট থাকলে আমরা সবসময় একটু ধরে নেব। সাপোজ আমরা ধরে নিলাম যে আসমার আয় 100, তাহলে রাহুলের আয় কত হবে বল? আসমার আয়ের চেয়ে রাহুলের আয় কত? 25% বেশি। তার মানে 100 যোগ 25 সমান হবে কত? 125 টাকা। আসমার আয় যদি 100 টাকা হয়, রাহুলের আয় হয়ে যাবে কত? 125 টাকা, যেহেতু 25% বসে। এখন দেখেন আমাদের কি চাইছে যে আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম। শতকরা কত কম? এখন দেখেন রাহুলের আয় 125 টাকা, রাহুলের আয় হইতেছে কত? 125 টাকা, আর আসমার আয় কত? 100 টাকা। দেখেন 125 টাকায় তার কম কত? রাহুলের আয় 125 টাকায় কম হইতেছে কত? 25 টাকা না? দেখেন 125 টাকার চেয়ে তার আয়, যেখানে রাহুলের আয় 125 টাকা, আসমার আয় 100 টাকা, তাহলে কম হইতেছে কত টাকা? 25 টাকা। আমরা বলতে পারি যে দেখেন 125 টাকায় কম, আসমার আয় 125 টাকায় কম হইতেছে 25 টাকা। 1 টাকায় কম হবে কত? দেখেন 125 টাকায় কম, তাহলে 25/100
125। অতএব আমাদের বলছে শতকরা কত কম, তাহলে 100 টাকায় কম হবে 25 ইন্টু 100 নিচে হইতেছে 125। দেখেন 5 25 100 5 20, তাহলে হইতেছে কত দেখেন শতকরা 20% কম। আমাদের যেটা বের হলো এটা রিটেন সমাধান। আপনার যদি রিটেনের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমি রিটেন সহ দেখাইলাম। আর এই ধরনের অঙ্ক যদি আমরা শর্টকাটে করতে চাই, দেখেন যে শর্টকাটে করতে গেলে কি করতে হবে, এই যে আমাদের বলছে এত বেশি অথবা অনেক সময় কম বলতে পারে। তো এটা আসমান রায় রাহুল রায় অপেক্ষা শতকরা কত কম, শতকরা কম হবে কত, এটা আমরা যদি বলি যে কম, এটা হবে দেখেন এটা সূত্র রয়েছে এরকম, উপরে হইতেছে 100 ইন্টু যত বেশি বা কম ওইটা এখানে দিতে হবে, আর নিচে যদি বেশি হয় তাহলে 100 প্লাস 25 আমরা লিখতাম। 100 প্লাস যত বেশি, যদি কম হইতো তাহলে 100 মাইনাস যত বেশি, এখানে যদি বেশি বলা আছে 100 প্লাস এটা, তার মানে 100 ইন্টু 25 আর 100 যোগ 25, এটা যে সমাধান আসবে এটি হইতেছে কি শর্টকাট যে সমাধানটা আমরা বলতেছি এটাই হবে। দেখেন 5 25 125 5 20 100 সমান কিন্তু কি 20%, একই অ্যান্সার আসবে। তো আপনারা বলবো যে প্রিলিমিনারির জন্য এটা করেন, আর রিটেনে যদি দিয়ে দেয় যেটা দেখালাম ওই সলিউশনটা আপনাকে করতে হবে। আর রিটেন ম্যাথের উপর আমাদের বই অলরেডি মানে হয়তো 2 মাস পরে বা 2.5 মাস পরে বই পাবেন, তো আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। আপাতত আপনারা এটা শিখে রাখেন যে 100 ইন্টু 25 এই ধরনের অঙ্ক আসলে, আর 100 ইন্টু 100 যোগ 25। বইয়ের মধ্যে এই সমাধানটা দেখেন খুব সহজ দেওয়া আছে, 100 ইন্টু শতকরা কত কম বা বেশি 100 যোগ শতকরা কম বা বেশি। তো এটি সমাধান, একই সমাধান যেটা আমি করালাম। এরপরে যেটা আছে দেখেন যে মাসুদের আয় ব্যয়ের অনুপাত এত, তার মানে আমরা ধরেন এখানে আয় হচ্ছে 20 সাপোজ 20, আর যেখানে ব্যয় হচ্ছে 15, বলছে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত। দেখেন মাসিক সঞ্চয়, সে আয় করতেছে 20 টাকা, ব্যয় করতেছে 15 টাকা, তাহলে সঞ্চয় হইতেছে কত টাকা দেখেন 5 টাকা। তো আমাদের কার সাপেক্ষে চাইছে দেখেন তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত, আয়ের শতকরা কত। আমি ওই দিন বলছিলাম যেটা চাইবে ওটা সবসময় উপরে হবে, তাহলে আমরা এই বিপদে দিয়ে আমরা বলতে পারি যে আয়ের চাইছে, তাহলে আয়টা 20 টাকায় সঞ্চয় করতেছে কত টাকা, সঞ্চয় চাইছে 5 টাকা, তাহলে আমাদের বলছে শতকরা সঞ্চয় কত। দেখেন এইভাবে আমরা করে বলতে পারি যে 20 টাকায় সঞ্চয় করতেছে 5 টাকা, শতকরা যেহেতু 100 দ্বারা গুণ হবে, তো এটা আমরা করতে পারি কত 4 5 20 4 25 100 সমান হতেছে কত 25% অ্যান্সারটা। আর আমরা বইয়ের মধ্যে যদি দেখি দেখেন একই অবস্থা একই সলিউশন, সঞ্চয় 20 মাইনাস 15 সমান 5 টাকা, সঞ্চয় আয়ের শতকরা কত 20 টাকা আয় হলে সঞ্চয় হইতেছে 5 টাকা, অতএব 100 টাকা কত সমান 25%। এরপর যেটা আছে দেখেন কোন পরীক্ষায় শিক্ষার্থীর 80% গণিতে 70% বাংলায় পাশ করলো, দেখেন এই দুইটা পাশ করলো, আর উভয় বিষয়ে পাশ করলো 60%, তো উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। দেখেন এখানে কিন্তু তিনটা কথায় পাশ করার কথা বলা আছে, কিন্তু চাইছে ফেলের, তিনটায় পাশ করার কথা বলা আছে। তো আমাদের অ্যান্সার আছে কি যে ওই বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এই অঙ্কটা করার একটা শর্টকাট সূত্র আমি বলি আপনাদেরকে, পরীক্ষা কিন্তু এগুলো আসে বারবার, যে 100 মাইনাস m প্লাস n মাইনাস b, এই সূত্রটার মধ্যে খালি অ্যান্সারগুলো বসিয়ে দিতে হবে। কিভাবে কি বসাবো দেখেন 100 মাইনাস m হইতেছে প্রথম বিষয়ে পাস, তো প্রথম বিষয়ে পাস কত 80, n হইতেছে দ্বিতীয় বিষয়ে পাস এটা বাংলায় তাহলে 70, তারপরে b হইতেছে দেখেন বথ মানে উভয় বিষয়ে পাস এটা হচ্ছে 60। তো এটা যে অ্যান্সারটা আসবে দেখেন 100 মাইনাস এখানে দেখেন 150 মাইনাস 60, তাহলে 100 মাইনাস এখানে কিন্তু দেখেন 90 হবে 90, তো 10%, 10 অ্যান্সার কিন্তু 10। তো ওই বিষয়ে কি চাইছে আমাদের ফেল করলো কতজন, তাহলে হচ্ছে কত 10%। এই সূত্রটা কখন ইউজ করবেন যখন দেখবেন তিনটাই কি পাশে দেওয়া আছে অ্যান্সার চাইছে কি ফেলে, তাহলে শেষে অ্যান্সার হচ্ছে কত 10%। এটা কিন্তু আমাদের বইয়েও এইভাবে দেওয়া আছে, দেখেন ফেলের হার 100 মাইনাস m প্লাস n মাইনাস b, 100 মাইনাস 80 প্লাস 70 মাইনাস 60, m সমান কি দেখেন ব্যাখ্যা সহকারে বলা আছে, এখানে কিন্তু ব্যাখ্যা সহকারে বলা আছে দেখেন m সমান প্রথম বিষয়ে পাশের হার, n সমান দ্বিতীয় বিষয় পাশের হার, আর b সমান ওই বিষয় পাশের হার। তারপরে এখানে লিখে যে সমাধানটা চলে আসছে দেখেন এখানে কিন্তু আমাদের এই 10% চলে আসছে, এটা ছিল অ্যান্সার। এরপরের অঙ্কটা যদি খেয়াল করেন একটু, যে এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা খুব বিশেষ সহ অনেক চাকরি পরীক্ষাতে বারবার আসছে। অঙ্কটা হচ্ছে দেখেন যে
কোন স্কুলে 70% শিক্ষার্থী বাংলায়, 80% শিক্ষার্থী গণিতে পাশ করেছে, কিন্তু 10% ওই বিষয়ে ফেল করেছে। যদি ওই বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে? যেহেতু আমরা প্রিলির জন্য করব, তাহলে আমরা শর্টকাটে দেখবো। আর রিটেনের জন্য তো আমাদের আলাদা সিরিজ চালু হচ্ছে, তো এখানে করাবো। প্লাস এই অঙ্কটা প্রিলির জন্য খুবই ইম্পর্টেন্ট, বিসিএস এ আসছে কয়েকবার, ইভেন অন্যান্য চাকরি পরীক্ষা অনেকবার আসছে। আর নর্মাল নিয়মে করতে গেলে এটা পুরো একটা পেজ হয়ে যাবে। তো আমরা শর্টকাটে দেখবো যে কিভাবে করা যায়। এটা শর্টকাটে করার সিস্টেম হচ্ছে যে এই ধরনের অঙ্ক যদি দেখেন, যে এখানে দেখেন উভয় বিষয়ে দেখেন, ওইখানে কিন্তু 10 দেখেন এতজন বাংলায়, এতজন গণিতে পাশ করছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করছে। দেখেন প্রথম দুইটা কি পাশ করছে, তারপর কি ফেল করা আছে। আবার উভয় বিষয়ে এতজন শিক্ষার্থী পাশ করে, 240 জন শিক্ষার্থী পাশ করছে, এইভাবে দেওয়া আছে সংখ্যায়। তো এই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছে, এই ধরনের করতে হলে আমাদের কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এটা বের করার জন্য উপরে লিখতে হবে মোট পরীক্ষার্থী, আর নিচে হবে m প্লাস n প্লাস b ইন্টু হচ্ছে 100। এখন আসেন কি এখানে আমরা কি কি বসাবো, তাহলে এটা হচ্ছে মোট পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী না, যে উভয় বিষয়ে যতজন পরীক্ষার্থী ছিল, উভয় বিষয়ে যতজন পরীক্ষার্থী পাশ করছে, তার মানে আমরা এটা মোট পরীক্ষার্থী না বলে আমরা বলতে পারি উভয় বিষয়ে পাশ। উভয় বিষয়ে পাশ করছে যতজন পরীক্ষার্থী, তো এটাই আমাদের দেওয়া আছে। মোট পরীক্ষার্থী দেওয়া নেই, এখানে দেওয়া আছে উভয় বিষয়ে পাশ। তো উভয় বিষয়ে পাশ কতজন? 240 জন। এখানে 100 ছিল, 100। এখন m প্লাস n প্লাস b, এগুলা কি? এগুলা m হইতেছে প্রথম বিষয়ে ফেল, n হইতেছে দ্বিতীয় বিষয়ে ফেল, আর b হইতেছে উভয় বিষয়ে ফেল। তো আমাদের চাইছে যে মোট পরীক্ষা স্কুলে কতজন পরীক্ষার্থী ছিল, মোট পরীক্ষার্থী ছিল। তো দেখেন m হইতেছে প্রথম বিষয়ে ফেল, দেখেন প্রথম বিষয়ে পাস করছে কত পার্সেন্ট? 70%। তো পরীক্ষার্থী সবসময় 100% চিন্তা করতে হবে। তো প্রথম বিষয়ে পাস করছে না, বাংলা যেটা প্রথম বিষয় আমরা বলতেছি, বাংলা পাস করছে 70%। মোট পরীক্ষার্থী ছিল 100%, পাস করছে কত পার্সেন্ট? 70%। তাহলে এখান থেকে 70% যদি বিয়োগ দেয়, তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 30%। 100 মাইনাস যতজন পাস করছে ওগুলো বেতন দিলাম, তাহলে থাকে কত? 30%। এটা হচ্ছে যে প্রথম বিষয়ে ফেল। তারপরে দেখেন যে দ্বিতীয় বিষয়ে ফেল, এন হইতেছে দ্বিতীয় বিষয়ে ফেল। দ্বিতীয় বিষয়ে কত? গণিতে 80% পাস করছে। 100% এর মধ্যে কত পার্সেন্ট? দেখেন 100% এর মধ্যে 80% পাস করছে, তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 20%। এটা হচ্ছে কার মান? বি এর মান। তারপরে বি তো উভয় বিষয়ে ফেল, দেখেন এগুলো কিন্তু সবগুলো ফেল। উভয় বিষয়ে ফেল আমাদের অলরেডি দেওয়া আছে 10%। আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে উভয় বিষয়ে ফেল করছে কতজন? 10%। এটা আমরা লিখে ফেললাম। তার মানে এম হইতেছে প্রথম বিষয়ে ফেল, এন দ্বিতীয় বিষয়ে ফেল, আর এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল। তো এখন দেখেন যে 240 নিচে হচ্ছে কত? দেখেন 50, 60 ইন্টু 100। এখন এটা আমরা কাটতে পারি, 0 0 কাটা, 4 6 24 সমান 400। দেখেন তাহলে মোট পরীক্ষার্থী ছিল কতজন? 400 জন। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 2 থেকে 3 বার দেখবেন, অবশ্যই 2 থেকে 3 বার করলে অবশ্যই আপনার আয়ত্ত চলে আসবে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা যদি বইয়ের সলিউশনটা দেখি, দেখেন যে মোট পরীক্ষার্থী ও বিষয়ে পাস m প্লাস n প্লাস b ইন্টু 100। দেখেন এখানে বলা আছে m হচ্ছে প্রথম বিষয়ে পাস, n হচ্ছে দ্বিতীয় বিষয়ে পাস, b হইতেছে ওই বিষয়ে ফেল। তো আমাদের বলা আছে দেখেন যে এখানে যে 70% পরীক্ষার্থী বাংলায়, 80% পরীক্ষার্থী গণিতে পাস করেছে। এখানে ওই বিষয়ে পাস না হয়ে এখানে কিন্তু ফেল হয়ে যাবে। একটু খেয়াল করেন, টাইপিং মিস্টেক। এখানে হবে ওই বিষয়ে ফেল, এখানে হচ্ছে দ্বিতীয় বিষয়ে ফেল, আর বি হচ্ছে ওই বিষয়ে ফেল। এই জিনিসগুলো মনে রাখবেন। যারা ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই বুঝে যাবেন যে এম হইতেছে প্রথম বিষয়ে ফেল, এন দ্বিতীয় বিষয়ে ফেল। প্রথম বিষয়ে পাস করছে কতজন? 70%। তাহলে ফেল করছে কত পার্সেন্ট? 100 মাইনাস 70, 30%। দ্বিতীয় বিষয়ে পাস করেছে 80%, তাহলে দ্বিতীয় বিষয়ে ফেল করছে কতজন? 100 মাইনাস 80, 20%, তাহলে 20। ওই বিষয়ে ফেল 10%। তো এখান থেকে অ্যান্সারটা চলে আসছে। এখানে একটু সংশোধন করে নেবেন, এম হচ্ছে প্রথম বিষয়ে ফেল, এন হচ্ছে দ্বিতীয় বিষয়ে ফেল। এই ছিল এটা। এরপরে দেখেন এখানে বলা আছে যে 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? একটা জিনিস খেয়াল করেন, সবসময় আমি বলছি পার্সেন্ট থাকলে সবসময় 100%। প্রথম অবস্থায় কত ছিল? 100%। 100% থেকে পচা হইতেছে কয় পার্সেন্ট? 20%। তাহলে ভালো কমলা ভালো কত পার্সেন্ট আছে? দেখেন 100% যদি থাকে তো এখান থেকে 20% পচা গেছে, ভালো আছে কত? 80%। ভালো হচ্ছে কত পার্সেন্ট? 80%।
তো এখন বলা আছে যে 20টি কমলার 20% পচা, তাহলে 20টি কমলার ভালো আমরা বলতে পারি না, 20টি কমলার 80% ভালো। তো 20 এর কত পার্সেন্ট ভালো? 20 এর ভালো হচ্ছে 80%। তাহলে এখানে 20 এর 80% বের করে ফেলেন, 80/100। দেখেন এখন যদি কাটাকাটি করেন 0 0 0 0 16, সরাসরি কিন্তু অ্যান্সারটা চলে আসলো 16। তাহলে ভালো কমলার সংখ্যা কত? 16টি। এখন আমরা যদি অন্যভাবে করি, যেটা আমরা নর্মালি করতাম, যে 20টি কমলার 20% পচা, তাহলে কত? 20 ইন্টু 20%, মানে 20 এর 20% পচা, তার মানে 20 ইন্টু 20/100। নর্মালি যদি আমরা যেভাবে করি, এই 0 0 কাটা 0 0 কাটা, তাহলে পচা কমলার সংখ্যা কত? 4টি। 20টির মধ্যে পচা হইতেছে 4টি, তাহলে ভালো কমলার সংখ্যা হবে কত? দেখেন, তাহলে 20 মাইনাস পচা কমলার, আমাদের পচা কমলার সংখ্যা আছে, ভালো কমলার সংখ্যা হচ্ছে 50টি বাদ দিলাম, পচা হচ্ছে 4টি, তার মানে হচ্ছে 16টি। যেভাবে করেন একই আসবে, এটা করলে সরাসরি আসবে, আর এটা করলে কি, এই যে আপনার এটা বের করার পরে বিয়োগ করতে হবে। পরের অঙ্কটা দেখেন যে কি বলা আছে, যে একটি গণিতের বই প্রকৃত মূল্যের 80 ভাগ বললে 72 টাকায় বিক্রি করলে বইটির প্রকৃত মূল্য কত? দেখেন 80 টাকার বই বিক্রি হচ্ছে 72 টাকা, তো আমরা বলতে পারি খুব সহজেই যে 80 টাকার বই বিক্রি হচ্ছে কত টাকায়? 72 টাকায়। আমাদের বলছে শতকরা, তাহলে শতকরা কত? 100 দ্বারা গুণ করতে হবে। 80 টাকার বই মানে মূল্য লেখা আছে 80 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে কত টাকায়? 72 টাকায়, কিন্তু শতকরা কত? তো শতকরা গুণ, তো এই 0 0 কেটে দেন, 8 9 72 সমান কত টাকা? 90 টাকা। এটা কিন্তু আমাদের এই অ্যান্সারটা কিন্তু আছে এখানে। তো আমরা বইয়ের মধ্যে যদি দেখি সমাধানটা ঠিক এইভাবেই করা আছে। দেখেন যে এই যে 80-তে 72, 100-এ কত, তো এটা। এরপরে দেখেন যে 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত? একটা জিনিস খেয়াল করুন তো, 120 জন ছাত্র 30 জন ফেল করছে, তাহলে পাস করছে কতজন? দেখেন, তাহলে পাস করছে আমরা বলতে পারি না যে 120 জনের মধ্যে 30 জন ফেল করছে, তাহলে 120 থেকে আমরা যদি 30টা মাইনাস করে দিই, তাহলে পাস করছে কতজন? 90 জন। এখন বলছে পাশের হার কত? হার মানে আপনাকে বুঝতে হবে, হার বললেই যে শতকরা কত, পাশের হার শতকরা কত। তো আমরা বলতে পারি না যে আগের মতোই, দেখেন 120 জনের মধ্যে পাস করছে কতজন? 90 জন। 120 জনের মধ্যে পাস করছে 90 জন, তাহলে যেহেতু হার বলছে তাহলে শতকরা কত, তো এরকম হবে 0 0 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে 12, আর 6 15 90। দেখেন 5 15 কত? 75। একদম কাটাকাটি কিভাবে করতে হবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে। তারপর যদি কারো সমস্যা হয় আপনারা আমাদের গ্রুপে আপলোড দিবেন আপনার সমস্যা, যে ম্যাথটা প্রবলেম ওই ম্যাথটা গ্রুপে পিকচার তুলে দিতে পারেন বা টাইপ করে দিতে পারেন। গ্রুপে জাস্ট বলবেন যে আমার এই ম্যাথটা প্রবলেম, তো কেউ না কেউ আপনাকে রিপ্লাই দেবে, বা আমি নিজেও যদি টাইম পাই আমি নিজেই সমাধান করে দেব। এরপর যে অঙ্কটা আছে আমরা সমাধান করব, সহজ একটা অঙ্ক। এই ধরনের একটা অঙ্ক এর আগে আমরা সমাধান করছি, বাট খুব কমন একটা অঙ্ক। এর আগে একটা কথা বলি যে আমাদের যে বইটা, তো এতটুকু বলবো, আমাদের বইটাতে যেভাবে ম্যাথগুলো সমাধান করা আছে, আপনি বাজারে অনেক বই আছে চাকরির বা ম্যাথের, সবার কাছে 2 3টা 4টা 5টা করে বই আছে, তো একটু মিলিয়ে দেখবেন যে আমাদের সমাধানগুলা, এই যে আমরা এটা তো প্রিলি প্লাস রিটেন, এরপর তো রিটেনের বই আমাদের আসতেছে, তো আমাদের বইটার মধ্যে যেভাবে সমাধান আছে যে 25 থেকে 30 সেকেন্ডে আপনি অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই এমন নিয়মে দেওয়া আছে যেটা আপনি 25 থেকে 30 সেকেন্ডে বা কোয়েশ্চেন থেকে অ্যান্সার বলতে পারবেন। আপনি যখন এই অঙ্কগুলো কয়েকবার করবেন, 4 থেকে 5 বার, আপনি নিজে অনেক অঙ্ক কোয়েশ্চেন থেকে অ্যান্সার বলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমি বলতেছি যে আমাদের যে 508টা ম্যাথ আছে এগুলো আপনি বারবার প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস সেটে যে ম্যাথগুলো আছে, আপনি যখন এই 508টা ম্যাথ বারবার প্র্যাকটিস করবেন বা আমার ভিডিওগুলো দেখবেন, তখন কিন্তু আপনি নিজে থেকে ওইখানকার 90% ম্যাথ পারবেন। প্র্যাকটিস সেটে যে ম্যাথগুলো আছে তার 90% ম্যাথগুলো আপনি পারবেন। আর বই কেনার ব্যাপারে অনেকে বলতেছেন যে বই কি কিনতেই হবে, আমি বলতেছি না যে বইটা আপনার কিনতেই হবে, তবে আমাদের বইটাতে সবকিছু গুছানো আছে এ টু জেড, আপনার কোন কোন ম্যাথ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো অংশ নেই। আর আপনি বই না কিনে আপনি যদি চান যে আমাদের অঙ্ক আমরা প্রত্যেকটা অঙ্ক করে দিচ্ছি, যে নোট করে করে আপনি পড়বেন, নোট করে করে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপরেও বলবো যে বইটা একটু হাতে নিয়ে দেখেন। আর আমাদের বইয়ের দাম একদম খুব বেশিও না, দামটা যে খুব বেশি যে আপনি কিনতেই পারবেন না, ব্যাপারটা এরকম না। আর গণিতের বই হয়তো আপনার কাছে আছে, তারপরে আমি বলবো যে আমাদের বইটা একটু হাতে নিয়ে দেখবেন, যে আমাদের যে বইটা কিন্তু ছোটই তোর আসলে, তারপরে আপনি একটু হাতে নিয়ে দেখবেন, বইটা ভালো লাগবে। কারণ হচ্ছে একদম গুছানো, প্লাস কোন কোন ম্যাথ করতে হবে সবগুলাই আপনার আছে।
তো এরকম সাজানো গোছানো আর অপ্রয়োজনীয় অংশ কিন্তু নেই, আমাদের বইয়ে কোনো অপ্রয়োজনীয় অঙ্কই নেই, যেগুলা পরীক্ষার জন্য খুবই কমন উপযোগী এগুলাই দেওয়া হয়েছে বা এগুলা থেকে কোশ্চেন হয়। তো এই জন্য বলবো যে আপনার কাছে যদি আরো 4-5টা বই থাকে গণিতের, তারপরে আমাদের বইটা আপনি রাখবেন, সাজেশন ভিত্তিক বই, যে এই ম্যাথ গুলা করলে মোটামুটি 508টা ম্যাথ করলে আপনি চাকরি পরীক্ষা বসার মতো আপনার একটা যোগ্যতা হয়ে যাবে, যে আপনি নিজেই বুঝবেন যে অঙ্ক আসলে কতই সহজ। আপনি আমাদের বইটা যখন হাতে নেবেন তখন নিজে থেকে আপনি বলতে পারবেন যে ম্যাথ আসলে সহজ। আগে থেকে আপনারা ভয় পেতেছেন বা অনেক বড় ম্যাথের অনেক বড় বই থেকে অনেকেই হতাশ হয়ে যান যে ম্যাথ না পারলে বলি তো চাকরি হয় না, কিন্তু আমি এত ম্যাথ কিভাবে করব। তো আমাদের বইটা তারা একটু হাতে নিয়ে দেখবেন। আর একটা কথা বলি, যারা অতি পণ্ডিত ম্যাথে তাদের জন্য আমাদের বই না, আমাদের বই হইতেছে যারা এভারেজ ম্যাথ পারে, যারা মোটামুটি চাকরি পরীক্ষা ভালো করতে চান বা চাকরিতে ম্যাথ মিলাতে পারেন না, যে একটা পরীক্ষা 20টা অঙ্ক আছে আমি 15টা বা 12টা মিলাতে পারবো, তো তাদের জন্য আমাদের বই। অনেক আছেন অতি পণ্ডিত যে খুব বেশি ম্যাথ পারেন, তো আমাদের বইটা কিন্তু ম্যাথ এক্সপার্ট হওয়ার জন্য না, চাকরি পাওয়ার জন্য। আমাদের কথা হচ্ছে যে আপনি চাকরি পাইতে হলে আপনার যতটুকু করতে হবে ঠিক ততটুকুই দেওয়া আছে আমাদের বই। এরপরে দেখেন যে বলা আছে টাকায় 3টি জিনিস ক্রয় করে টাকায় 2টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখেন 3টা ক্রয় মূল্য 1 টাকা, আবার 2টার বিক্রয় মূল্য 1 টাকা। তো দেখেন তার 2টা বিক্রি করাতে আপনার লাভ থাকতেছে কয়টা? 1টা। তো আমাদের বলছে শতকরা লাভ কত হবে, আমরা বলতে পারি না যে এখানে দেখেন যদি আমরা দেখাই যে 2টা বিক্রি করার ফলে লাভ হইতেছে 1টা, তাহলে শতকরা লাভ কত? শেষ 100 দ্বারা গুণ। তো এটা যদি কাটাকাটি করেন দেখেন 50, তার মানে শতকরা লাভ হচ্ছে কত? 50%। আর বই যে সলিউশনটা দেওয়া আছে এটাও কিন্তু খুব মানে আপনি না বুঝেই করতে পারবেন। এটার মধ্যে যদি সমান হয় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান, দেখেন টাকার জিনিস 3টি ক্রয় করে টাকায় 2টি বিক্রয় করে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তখন m-n/n × 100। তো m হচ্ছে ক্রয়কৃত সংখ্যা, n হচ্ছে বিক্রিত সংখ্যা। জাস্ট মানগুলা বসিয়ে দিলে এই ফর্মুলাতে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের বইয়ে আছে, তো অঙ্কটা একটু খেয়াল করেন, আপনি যদি খেয়াল করেন তো দেখবেন যে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। তো ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? তো খুব সহজ একটা অঙ্ক। দেখেন যে মানে যে জয় পেয়েছে বা যে নির্বাচিত হয়েছেন সে পেয়েছে 60% ভোট। তো মোট ভোট সংখ্যা সবসময় থাকে কত? মোট ভোট সংখ্যা হইতেছে 100%। 100% এর যে জয় পাইছে সে পাইছে 60%। তাহলে যে পরাজিত হয়েছে সে কত পার্সেন্ট পাইছে? পরাজিত যে হয়েছে সে পাইছে, দেখেন তাহলে 100 মাইনাস যে 60% বাদ দিলাম, তাহলে সে কিন্তু পাইছে কত পার্সেন্ট? 40%। তাহলে যে নির্বাচিত হয়েছে সে পাইছে কত পার্সেন্ট? 60%। আর যে পরাজিত হয়েছে সে পাইছে কত পার্সেন্ট? 40%। আমি যদি বলি যে নির্বাচিত হয়েছে সে বেশি পাইছে কত পার্সেন্ট? দেখেন পরাজিত যে হয়েছে সে পাইছে 40%, নির্বাচিত যে হয়েছে সে পাইছে কত পার্সেন্ট? 60%। তাহলে সে কত পার্সেন্ট ভোট বেশি পাইছে? নির্বাচিত যে হয়েছে 20% ভোট বেশি পেয়েছে। দেখেন সে কিন্তু কত পার্সেন্ট ভোট বেশি পেয়েছে? 20%। দেখেন তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। কে? যে নির্বাচিত হয়েছে। এই 20% এর মানে কিন্তু এটা দেখেন বেশি ভোটের সংখ্যা কত? 7500, আর পার্সেন্টের হিসেবে এটা কত? 20%। তাহলে আমরা বলতে পারি দেখেন এখানে যে 20% সমান 7500। তাহলে আমরা বলতে পারি 1% সমান 7500/20। তো আমাদের কি বলা আছে যে উপস্থিত ভোটারের সংখ্যা, মোট ভোটারের সংখ্যা। তো মোট ভোটারের সংখ্যা আমাদের 100% আমরা ধরে নিতাম। তো এখান থেকে আমরা ধরে নিব যে 100%, দেখেন 100% সমান 7500 × 100, নিচে হইতেছে কত? 20। তো আমরা কাটাকাটি করে দেব 0 5। তো দেখেন 0 0 কাটাকাটি গুণ করে সিস্টেম, 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 7 35, আর 2 কত? 37। তো আমাদের মোট ভোটারের সংখ্যা কিন্তু কত? 37500। তো এটা কিন্তু ছিল। তো আপনি কিন্তু আমি কিন্তু লজিকে বোঝাচ্ছি, এটা কিন্তু রিটেনে দিলেও হবে। এই অঙ্কটা রিটেনের জন্য অঙ্কটা খুবই কমন। আমাদের বই দেখেন সলিউশনটা যেভাবে দেওয়া আছে যে একজন প্রার্থী উপস্থিত ভোটারের 60% পায়, তার মানে অপরজন ভোট পায় কত পার্সেন্ট? 40%। তো শর্ত মতে আমরা দিচ্ছি 40 মাইনাস মানে 60 মাইনাস 40 সমান 20%। আর এই 20% এর মান দেওয়া আছে কত? 7500। তো এখান থেকে কিন্তু কত? 37500 বের হয়েছে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো 41 থেকে
50 পর্যন্ত। আমরা এইভাবে কিন্তু একদিন পর পর আপনাদের যেভাবে আমরা বলেছিলাম যে সম্পূর্ণ বইটাই সলিউশন করে দেব, আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সমাধান করে দিচ্ছি। তো অবশ্যই সবাইকে একটা রিকোয়েস্ট করব যে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, বা আপনি যদি মনে করেন যে আমাদের ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হচ্ছেন, তো তাদেরকে বলবো যে আমাদের ভিডিওগুলো অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আর বইটা যদি ভালো লাগে অবশ্যই আপনার পাশে যে চাকরির প্রিপারেশন নিচ্ছে, তো তাকে একটু সাজেস্ট করবেন যে না, লার্নিং স্কুল প্রকাশনীর এমন একটা বই আছে যেটা দেখে আপনি কি যে কোনো চাকরির পরীক্ষা মোটামুটি ভালো করতে পারবেন। আমাদের বইয়ের অঙ্কগুলো যদি আপনি সমাধান করেন প্রত্যেকটা অঙ্ক, তাহলে মোটামুটি যে কোনো চাকরিতে আপনি ভালো করতে পারবেন। এতটুকু বলতে পারি যে গণিতে এর যে ভয়, এই বইটা আর আপনার মধ্যে থাকবে না। তো যারা আমাদের বইটা নিতে চান, তো বইটা বলবো যে বইটা অবশ্যই আপনি আজকে না কিনলে 2 দিন পরে কিনবেন, বাট আমাদের বইটা আপনি কিনবেন। বা যখন দেখবেন যে আপনার ফ্রেন্ড আমাদের বই দেখে, মানে আমাদের বই থেকে ম্যাথ করে বা আমাদের চ্যানেল থেকে ম্যাথ করে ভালো করতেছে, তখন কিন্তু আপনি নিজেও বইটা কিনবেন। এই জন্য বলতেছি যে বইটা আপনারা কালেক্ট করে নেন, এটা আপনাদের জন্য সুবিধা। তারপরে যদি না কালেক্ট করেন, তাহলে আমাদের যে ম্যাথ গুলো আছে প্রত্যেকটা ম্যাথ আপনি নোট করেন। তো এরপর আমি এখন দেখাবো যে প্র্যাকটিস সেট থেকে কোন কোন অঙ্কগুলো আপনারা করবেন, এটা দেখাবো। এখন দেখেন যে প্র্যাকটিস সেটের যে ম্যাথগুলো আপনারা করবেন, যে বইয়ের 32 নম্বর, 46 নম্বর, 269 নম্বর, 323 নম্বর, 324, 336, 344, 351, 411, 420, 452, 466, 504, 510, 587, 617, 621, 623, 632 আর 644। তো এগুলো নিয়ে টেনশন কিছু নেই, আপনার ওই ম্যাথগুলো যদি ভালোভাবে করেন, এগুলো পারার কথা, সবগুলো পারতে হবে এমন না। আপনি যদি এখান থেকে অর্ধেকও ম্যাথ পারেন তারপরে অনেক। আর আমরা তো বই শেষ হলে প্র্যাকটিস সেট একদম একের থেকে সবগুলো অঙ্কই সমাধান করে দেব। তো আমি এই জন্য বলতেছি বইয়ের গুলা করেন, তার পাশাপাশি আপনারা যেগুলো নিজেরা সমাধান করতে পারেন এগুলা করতে থাকেন। তো আর বলবো যে যারা আমাদের বইটা কালেক্ট করতে চান, আমাদের যে ভিডিওর যে প্রথম কমেন্ট, ফার্স্ট কমেন্টে আমাদের ওইখানে দেওয়া আছে যে সারা দেশের যে যে লাইব্রেরিতে আমাদের বইগুলো পাওয়া যাবে। আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান তারা দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। তো এখানে কুরিয়ার সার্ভিসের নম্বর দেওয়া আছে। আর আমাদের সাথে যদি কেউ কথা বলতে চান বা যে কোনো ইনফরমেশনের জন্য, আমাদের নম্বরটা হচ্ছে, একটা হচ্ছে 01531 7323 73, আর হচ্ছে 01778 764561। এই নম্বরে আপনারা কথা বলতে পারেন। তবে আমি বলবো যে যারা আমাদের সাথে যে কোনো ইনফরমেশন শেয়ারের জন্য, নর্মালি আপনারা যদি রাত 8টার পর যদি আমাদের ফোন দেন, তাহলে যে কোনো সময় আপনারা আমাদেরকে পাবেন। আর রাত 8টার আগে দিলে পর্যন্ত অনেক সময় অনেক জায়গায় বিজি থাকি বা ক্লাসে থাকি, বিভিন্ন জায়গায় থাকতে হয়, তো হয়তো অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না, এই জন্য মন খারাপ করার কিছু নেই। তো নর্মালি আপনারা রাত 8টার পর থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় আমাদেরকে ফোন দিতে পারেন, ডিরেক্ট কথা বলতে পারেন। আর বই নিতে হলে যে নম্বরগুলো দরকার বা যে সারা দেশের যে যে লাইব্রেরিতে পাওয়া যাবে, তো ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, আপনারা ওইটা দেখে নেবেন যে আপনার এলাকায় কোথায় পাওয়া যাচ্ছে, আর অথবা আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন, ওই নম্বরগুলো দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।